আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে স্কেচআপে 3D বিল্ডিং ড্রয়িং করা যায়। তো এই জন্য আমি আরেকটি সফটওয়্যার অটোক্যাড, এই সফটওয়্যারটির মাধ্যমে একটি বিল্ডিংয়ের প্ল্যানকে স্কেচআপ এই সফটওয়্যারে নিয়ে আসব। তো ভিউয়ার্স, চলুন দেখা যাক কিভাবে সেই প্ল্যানটিকে SketchUp Pro 2021 এই সফটওয়্যারে ইম্পোর্ট করতে হয়। এখানে দেখুন ফাইল থেকে আমরা ইম্পোর্ট এই অপশনটি সিলেক্ট করব। এখন দেখুন এইরকম একটি ইন্টারফেস আসছে, ডান দিকে অল সাপোর্টেড ফাইলস, এখান থেকে ক্লিক করে আমরা অটোক্যাড ফাইলস এই অপশনটি সিলেক্ট করব। এখন আমরা চলে যাব আমাদের ফাইলটি যেখানে সেভ করে রেখেছি, আমরা ডেস্কটপে সেভ করেছি। তো আমরা এখন এখানে দেখব যে কোনটা আমাদের নির্ধারিত ফাইল। তো আমরা এখানে স্কেচআপ ফাইনাল এই ফাইলটি সিলেক্ট করে এখানে ইম্পোর্ট করছি। তো দেখুন ভিউয়ার্স, ক্লোজ করলাম, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের এখানে প্ল্যানটি কিন্তু চলে আসছে। তো ভিউয়ার্স, এখন এই প্ল্যানটি আমাদের ব্লক অবস্থায় আছে। এই অবস্থায় আমি এই প্ল্যানটিকে আরেকটি কপি করে নিচ্ছি। তো এই জন্য আমি কন্ট্রোল প্রেস করে মুভ অপশনটি সিলেক্ট করলাম এবং কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে আমি এখান থেকে ফার্স্ট পয়েন্টে ধরে আরেকটি কপি করে আমি সাইডে রেখে দিলাম। এবার এখানে ফাইলটিকে সিলেক্ট করে এক্সপ্লোড করছি। এক্সপ্লোড করার কারণ হচ্ছে এখানে ইন্ডিভিজুয়াল লাইনগুলি সিলেক্ট করার কারণে সিলেক্ট হচ্ছে। তো এখন আমি এই প্ল্যানটির উপরে আবার ট্রেস করব। ট্রেস করলে আপনারা বুঝতে পারবেন একটি সারফেস অঙ্কন হবে। দেখুন এখানে আমি যখন লাইনটি দিলাম তখন কিন্তু একটি সারফেস হচ্ছে এবং এই সারফেসটি কিন্তু আমাদের সিলেক্ট হচ্ছে। তো ভিউয়ার্স, এখন যদি এটিকে ধরে পুশপুল এই অপশনটি সিলেক্ট করি, দেখুন এই সারফেসটি সিলেক্ট হচ্ছে। এই সারফেসটিকে আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো আমরা হাইট দিয়ে 3D ড্রয়িং করে ফেলতে পারি। তো কত সহজেই ভিউয়ার্স অটোক্যাড সফটওয়্যারের প্ল্যান এনে স্কেচআপে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে এখন যে প্ল্যানটি আসলো সেই প্ল্যানটিকে এক্সপ্লোড করলাম। এক্সপ্লোড করার পরে আমরা লাইন টেনে বিভিন্ন সারফেস ক্রিয়েট করছি। সেটা ওয়াল হতে পারে, উইন্ডো হতে পারে, সেটা কোনো রুফ হতে পারে, যাই হোক ফ্লোর প্ল্যানগুলোকে আমরা এভাবে তৈরি করে নিতে পারি। তৈরি করার পরে আমরা যে সারফেসটি পাবো সেই সারফেসের ওপরে আমরা পুশপুল এই অপশনটি সিলেক্ট করে পুশপুলের সাহায্যে ওয়ালগুলোকে হাইট দিয়ে আমরা 3D বিল্ডিং খুব সহজেই স্কেচআপে ডিজাইন করে ফেলতে পারি। তো ভিউয়ার্স, স্কেচআপ সফটওয়্যারটি খুব মজার একটি সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে যে কোনো শেপ, যে কোনো ডিজাইন 3D ড্রয়িং করা যায় খুব সহজেই, যেটা অন্য কোনো সফটওয়্যারে খুব কমই এটা পারা যায়। এবং স্কেচআপ সফটওয়্যারটি একটি সময়কে বাঁচায়। আপনি খুব সহজেই একটি ডিজাইনকে ক্লায়েন্টের সামনে উপস্থাপন করে ফেলতে পারেন। তো ভিউয়ার্স, চলুন আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাক করে আমরা এখানে আমাদের নির্ধারিত হাইট 9 ফিট 6 দিয়ে দেই। কিবোর্ড থেকে 9 ফিট 6 লিখে এন্টার করলাম। সেমভাবে আমরা এখানেও এন্টার করলাম। তো ভিউয়ার্স দেখুন 2D থেকে 3D ওঠানো কত সহজ এবং কত মজার, কত আনন্দের। আমরা চাইলে অরবিট দিয়ে ঘুরে ঘুরে কিন্তু আমাদের ডিজাইনটা দেখতে পারি। তো চলুন ভিউয়ার্স, বাকি কাজগুলো আমরা করে ফেলি।